কাশ্মীরে শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে পৌঁছলেন নওশাদ সিদ্দিকী। শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা বিধায়কের। কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পাথরঘাটা গ্রামের সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। দেশের জন্য এই আত্মবলিদানে শোকস্তব্ধ গোটা গ্রাম, গর্বিত রাজ্য। আজ শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে পৌঁছান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দেখা করেন শহীদ জওয়ানের অসুস্থ মায়ের সাথে, কথা বলেন পিতা, স্ত্রী ও সন্তানদের সাথে। পরিবারকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। নওশাদ সিদ্দিকী বলেন, ঝন্টু আলী শেখ আমাদের বাংলার গর্ব। দেশের জন্য তার এই আত্মত্যাগ ভোলার নয়। শহীদ পরিবার যাতে যথোপযুক্ত মর্যাদা ও সাহায্য পায় সেটা নিশ্চিত করতে আমরা সব রকম ভাবে পাশে আছি। স্থানীয় মানুষও ঝন্টুর আত্মবলিদানে শোকাহত হলেও তার বীরত্বের জন্য গর্বিত। গ্রামের তরুণদের মধ্যে দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়ার আলো ছড়িয়ে দিলেন শহীদ ঝন্টু আলী শেখ। তাসিন মণ্ডলের রিপোর্ট, সাম্যজিৎ। কাশ্মীরের যিনি ঘোড়ায় চড়িয়ে তার রুজি রুটির জন্য করতো সৈয়দ আদিল শাহ, সে যদি এই লেখাটা দেখতো সে লজ্জিত হতো না? সে কি দেখেছে কোন ধর্মের মানুষ অ্যাটাক করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? সে ঝাঁপিয়ে পড়েছে দুশমনদের হাত থেকে, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকেও ঝাঁঝরা করেছে। দুর্ভাগ্য আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যে এত বড় ঘটনা কি করে ঘটলো, জঙ্গি কি করে আসলে, জবাব তোমাকে দিতে হবে। আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রায় 2 লক্ষ আর্মি এখনো রিক্রুটমেন্ট হয়নি কেন? কোভিড পিরিয়ডের আগে থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না, কেন হচ্ছে না? এই আওয়াজটা তোলা দরকার। তার পরিবর্তে আমাদের মধ্যে ধর্মীয় তাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে, এই ধর্মীয় খেলাতে আমরা পড়বো না। পড়লে ক্ষতি আমাদের হবে, ক্ষতি জনগণের হবে। আমাদের আওয়াজ তুলতে হবে, অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, তার জবাবটা দিতে হবে। আর আমি আবারও বলছি, আমরা গর্বিত, পাথরঘাটার মানুষ গর্বিত, নদিয়া জেলার মানুষ গর্বিত, বাংলার মানুষ গর্বিত, আজকে সারা দেশের মানুষ গর্বিত আমার ঝন্টু ভাইয়ের ওপরে। দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব, সৃষ্টিকর্তা তাকে পরবর্তী জীবনে সুখে শান্তিতে রাখুক, সে তার জান্নাতে যাক, এই দোয়া আমরা প্রত্যেকে তাকে চাই। সে মাতৃভূমির জন্য, আমাদের নিরাপত্তার জন্য সে তার জীবন উৎসর্গ করেছে। এখানেই বলে দিন। আচ্ছা, ভালো।